দেখেন, হাসপাতালটা পরিষ্কার করা কিন্তু ডাক্তারদের বা নার্সদের কাজ না। এটার জন্য আলাদা পরিচ্ছন্ন কর্মী আছে, এবং বিলিভ মি অর নট, এই পরিচ্ছন্ন কর্মীরা রেগুলার হাসপাতাল পরিষ্কার করতেছে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা তো আর পশু হইতে পারলাম না। আমি এখন আর এটা বলি না যে আমরা মানুষ হইতে পারলাম না, কারণ মানুষ থেকেও পশু অনেক বুদ্ধিমান। আপনি যদি একটা বিড়ালকে বুঝাই দেন যে ওই লিটারে ওর মলমূত্র করতে হবে, ও কিন্তু অ্যানালাইজ করতে পারে। ও পরের দিন থেকে বা যেদিন থেকে শিখাই দিবেন, ও ওই জায়গাটাতেই প্রস্রাব পায়খানা করবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমরা যখন একটা প্রাইভেট হসপিটালে যাই, তখন একটা ময়লা ফেলাইতে আমাদের দ্বিধাবোধ হয়। কিন্তু সরকারি হাসপাতালে ধরেন আমার সামনে এসে এরকম পানের পিক ফেলায় চলে যাচ্ছে দেয়ালের উপরে, হাসপাতালের ভিতরে। একটা বিস্কিট খাইলো বা একটা কিছু খাইলো, সেটার ময়লা প্যাকেট রাস্তায় ফেলাই দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আপনি এটা ঠিক একটা প্রাইভেট হসপিটালে করেন, আপনাকে মাইট দিবে। আপনি যদি একটু সরকারি হসপিটালের টয়লেট গুলা দেখেন, এত বাজে অবস্থা, মানুষগুলা কি না কি করে থাকে। আমি তো মোটেই যাই না, যেটা হচ্ছে পেশেন্টদের টয়লেট, সেখানে এক একজন পেশাব করার জায়গায় যে মল ত্যাগ করে আসে। ভাই, এটা কি ধরনের কমন সেন্স ভাই? মানে শুধুমাত্র যদি এই মানুষগুলা একটু ঠিকঠাক মতো থাকতো, তাহলে আমাদের এই সরকারি হাসপাতালগুলাই 5 স্টার হয়ে যাইতো। কারণ এই হাসপাতালে কিন্তু হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হওয়ার চান্স অনেক পরিমাণে বেশি থাকে। আমরা অনেক ধরনের ক্যাম্পেইন করছি এই ময়লা কোথায় ফেলাইতে হবে এইগুলা নিয়ে, তারপরও মানুষ বুঝে না, মানুষ বুঝি না, মানে যেখানে সেখানেই ময়লা ফেলায় দেয়। আসলে মেইন সমস্যা হচ্ছে, যেখানে চিকিৎসা নেওয়ার দরকার ছিল 200 জনের, সেখানে চিকিৎসা নিচ্ছে 1000 জন। যখন এত বেশি পরিমাণে ওয়ার্কলোড থাকবে, এত বেশি পরিমাণে পেশেন্ট লোড থাকবে, তখন আসলে স্বাভাবিকত পরিচ্ছন্নতা বা এই জিনিসগুলো মেনটেন করার অতটা সহজ হয়ে ওঠে না। তাই আমরা সবাই মিলে যদি একটু একটু করে এগিয়ে আসি, আমরা নিজেরা নিজেদের অবস্থান থেকে যদি ময়লাটা না ফেলাই, নিজেদের অবস্থান থেকে যদি ঠিক থাকার চেষ্টা করি, তাহলে দেখবেন এই সরকারি হাসপাতালগুলোই একদিন 5 স্টার হয়ে যাবে। কারণ এখানের চিকিৎসার মান তো টপ নচ আছেই। শুধুমাত্র আমরা এনভায়রনমেন্টটাকে যদি একটু ভালো রাখতে পারি, আমরাই যারা সেখানে যাই, সেখানে চিকিৎসা নেই, যদি আমরাই চেষ্টা করি, দেখবেন পরিবর্তন সম্ভব। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।